সম্মানিত উপস্থিতি, আমরা সাংবাদিকদের অনেক কিছু জানা এবং তাদেরকে ইনফর্ম করা আমাদের প্রয়োজন। ধান খেতে ঘুমিয়েছেন, অনেক কষ্ট করেছেন আমাদের নেতা কর্মীরা। আমরা চেষ্টা করছি আমাদের যারা ত্যাগী কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করার জন্য। অনেক ক্ষেত্রে ত্যাগী কর্মীদেরকে সঠিকভাবে আমরা মূল্যায়ন অনেক জায়গায় করতে পারি না। এই জন্য অনেকগুলো বিবিধ কারণ আছে। বিএনপিকে আগামীতে একটি সমৃদ্ধশালী রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে যদি যারা নেতৃত্বে আসবেন তাদের যদি পাবলিক পারসেপশন ভালো না থাকে, তাদের যদি শিক্ষার অভাব থাকে, তাদের যদি অন্যান্য কিছু যেটা সমাজ গ্রহণ করে এই ধরনের অবস্থান যদি তাদের না থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক ত্যাগী কর্মীকেও আমরা যথেষ্ট মূল্যায়ন করতে পারি না। এই আমলেও টাকা কামাবে কেন? আপনি বাবর আলীর সাথে সম্পর্ক রেখে 16 বছর ব্যবসা করছে, ও এখন বিএনপি আশরাফ বাচ্চুর সাথে ব্যবসা করে সম্পর্ক করে ব্যবসা করেছে, ও এখন যুবদল ছাত্রদল নেতা কেন? আমরা এগুলো দেখি, আমাদের কাছে তালিকা আছে, কিন্তু দুঃখজনক ভাবে সত্য আমরা এগুলো বলতে পারি না। অনেক সময় তিতা হজম করতে হয় না, তিতাও হজম করে রাখি। ওই যে সুযোগ পেয়েছি বলে দিচ্ছি, পশুভাই থাকলে এভাবে আমি কথা বলতাম। আমি পশুভাই নাম দিয়ে, পশুভাইয়ের নাম ব্যবহার করে কে কোথায় কি করেছে এগুলি আমরা জানি। পশুভাই জানে না, হয়তো পশুভাই জানে না। পশুভাইতে এগুলি যে এত ছোটখাটোগুলি চিন্তা করার সময় হবে না। উনি রাষ্ট্রীয় চিন্তা নিয়ে ব্যস্ত, রাষ্ট্রীয় পলিসি নিয়ে ব্যস্ত, কিন্তু ওনার নাম বিক্রি করে ফেলতেছে। আমরা এই বিক্রি করাটা বন্ধ করেন আল্লাহর রাস্তায়। গত 15 বছর আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সময় ছিল। যে সময়ে বলা হতো যে গণমাধ্যমকে সমাজের দর্পণ করা হতো, সেই দর্পণে আমরা শেখ হাসিনার ছবি দেখেছি। যে গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়, সেই গণমাধ্যম চরাগ্রস্ত ছিল। আমি বলবো চট্টগ্রামের যে গণমাধ্যম রয়েছে, জাতীয় যে গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমকে জরামুক্ত করার জন্য বিএনপি ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করবে এবং চট্টগ্রামের যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে তাদের বেতন, তাদের চাকরি এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর বিষয়ে তারা নিরপেক্ষভাবে যারা পেশাদার সাংবাদিক তাদের পক্ষে দাঁড়াবেন এবং তাদের জন্য ভবিষ্যতে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ব্যবস্থা করবেন। সেই বিষয়গুলো নিবিড় তদারকির মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপি দায়িত্ব নেবেন।